আপনার বদলি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, সেই বদলির কি নির্দেশিকা, সরকারি নির্দেশিকা আপনি পেয়েছেন এবং তাতে কি লেখা আছে? হুম, আমি পেয়েছি। এই আমার সামনেই রয়েছে বদলির নির্দেশিকা, এবং তাতে আমাকে ঝাড়গ্রাম রাজ কলেজের প্রিন্সিপালের পোস্ট থেকে এবিএন শীল কলেজে প্রফেসর পোস্টে বদলি করা হয়েছে। সরকারি তরফে বলা হচ্ছে এই বদলির আবেদন আপনি নিজেই চেয়েছিলেন এবং করেও ছিলেন। হ্যাঁ, দেখুন, আবেদন তো সবাই করেন, আমিও সেই রকমই চেয়েছিলাম যে আমি টিচিং প্রফেশনে ফিরতে চাই, কারণ আর প্রশাসনিক কাজটা আমার ভালো লাগছে না। সেই কারণে আমি আবেদন করেছিলাম। কিন্তু তাহলে অসন্তোষটা কোথায়? অসন্তোষটা এই কারণেই যে আমার যে সাবজেক্ট বিষয়টা, সে বিষয়টা যেখানে বদলি করা হয়েছে সেখানে নেই। এক নম্বর, সেখানে পড়ানোর সুযোগ নেই প্রায়। আর দ্বিতীয় হচ্ছে যে আমার এই সরকারেরই একটি নির্দেশিকা রয়েছে, সেখানে শেষ 3 বছর চাকরির জীবনে শেষ 3 বছর বাড়ির কাছাকাছি কোনো একটি জায়গায় দেওয়া হবে, বদলি করা হবে, এই কথাই বলা হয়েছে। কিন্তু আমাকে বহু দূরে, বাড়ি থেকে বহু দূরে, একেবারে পশ্চিমবঙ্গের শেষ প্রান্তে আমাকে বদলি করা হলো। যেটা জানা যাচ্ছে যে কিছুদিন আগে একটা ছাত্র সংঘর্ষ হয়েছিল আপনার কলেজে এবং সেটা ঠেকাতে গিয়ে আপনি মারধর পর্যন্ত খেয়েছিলেন ছাত্রদের হাতে, এবং সে নিয়ে আপনি অভিযোগও করেছিলেন। অনেকে বলছেন সেই ঘটনার প্রতিক্রিয়া। সেই ঘটনাটা কি হয়েছিল? সেই ঘটনাটা, দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়, আমি সেই সংঘর্ষ থামাতে যাই। তারপরে আমি তো আপনাদের সেই সময়ই তো আমি বলেছিলাম যে একজন ছাত্র সে আমাকে মেরে দেয়, এবং সেই তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌমেন আচার্য, সে তো আপনাদের বলেছিলাম। আর দেখুন, এই ব্যাপারে আপনারা অভিযোগ উঠছে যে সেদিনের সেই সংঘর্ষের ঘটনা এবং মার খাওয়া এবং আপনি তৃণমূল ছাত্র পরিষদ প্রকাশ্যে নাম বলা, সেই ঘটনারই জের এটা। আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, এই বিষয়ে আমি আর কি বলবো, আমি তো একজন অধ্যাপক এবং অধ্যক্ষ, সুতরাং এই বিষয়ে আমি সরকারি কর্মচারী হিসাবে এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। আপনারা যা বোঝার বুঝে নিন।